দর্শক, আগের কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম, আজ থেকে কিন্তু শুরু হচ্ছে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রম। রাজধানীর ভিকারুননিসা স্কুলে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মোসলেহি, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি একটি এতিমখানায় ছিলেন, সেখানে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন টাইফয়েড টিকাদান কার্যক্রম প্রসঙ্গে। এখন তো আপনি আছেন ভিকারুননিসা স্কুলে, সেখানে কেমন দেখছেন কার্যক্রমের? এই মুহূর্তে কিন্তু আমি রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের যে মূল ব্রাঞ্চ সেখানে এসেছি। সকাল থেকেই কিন্তু এখানেও টাইফয়েডের যেই টিকাদান কর্মসূচি সেটি চলছে। আমরা জেনেছি আজকের এই যে স্কুলটি, এখানে কিন্তু মোট 3 দিনে মোট 8,000 শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে এবং টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে সকাল থেকে। আপনি দেখতেই পাচ্ছেন যে ভিকারুননিসার যেই হল রুমটি, সেখানে কিন্তু দীর্ঘ লাইন ধরে অনেকেই এসে দাঁড়িয়ে আছে সকাল থেকে এবং লাইন পর্যায়ক্রমেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা 3-4টি সারিতে কিন্তু এই লাইন দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সকালে আমি কিছুক্ষণ আগে যেখানে স্বাস্থ্য উপদেষ্টা উদ্বোধন করেছেন এই কর্মসূচি, সেটি ছিল রাজধানীর সলিমুল্লাহ এতিমখানা যেটি, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এই কর্মসূচির দেশব্যাপী যে উদ্বোধন সেটি কিন্তু তিনি করেছেন। আমরা জানি যে এই শুরু হওয়া যে আজ থেকে দেশের প্রথম জাতীয় টাইফয়েড যেই টিকাদান ক্যাম্পেইন যেটি শুরু হলো, এটি কিন্তু মাসব্যাপী চলবে এবং 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে কিন্তু বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা নামক একটি টিকা দেওয়া হবে এবং এই টিকার মাধ্যমে কিন্তু তারা অনেকেই এবার টাইফয়েড থেকে রক্ষা পাবেন, এমন কিন্তু আশা এই শিশুদের মনেও ছিল। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে, তারা সবাই বলেছেন যে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথা পেলেও আসলে এই ভেবে তাদের ভালো লাগছে, আনন্দ লাগছে যে তারা আর টাইফয়েডের মুখোমুখি হবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে প্রাথমিক থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুরাও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই টিকার আওতায় আসতে পারবেন এবং এদেরকে কিন্তু তখন এনজিও কর্মী যারা রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে দেশব্যাপী এই কার্যক্রম চালাবেন। শহরের, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে আমরা জানি যে অসংখ্য পথশিশু রয়েছে, যাদেরকে আসলে কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে আনতে পারছে না সরকার কিংবা তার প্রতিবেশ বা পরিবেশ। সেখানেও কিন্তু সরকার এই জাতীয় যে কার্যক্রম সেটি কিন্তু নিয়েছেন এবং শহরের যারা পথশিশু রয়েছে টিকাদানের দায়িত্বে কিন্তু তাদের ক্ষেত্রে এনজিও কর্মী থাকবেন। বিভিন্ন বেসরকারি যেসব এনজিও রয়েছে সেই সব এনজিওর নিবেদিত কিছু কর্মীদেরকে আসলে মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয়েছে। তারা কিন্তু ঢাকা এবং বিভাগীয় শহর যেসব জায়গায় পথশিশু রয়েছে তাদেরকেও গিয়ে গিয়ে এই টিকার আওতায় আনবেন এবং প্রথম দিকে আসলে এখানে 9 থেকে 15 বছরের মধ্যে যেসব শিক্ষার্থী, তাদেরকে ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা থেকে শুরু করে অনেকটা এতিমখানাতেও কিন্তু এই কার্যক্রম চালানো হবে এবং প্রথম 10 দিন এই কার্যক্রম চলবে স্কুলে। এরপর কিন্তু পরবর্তী 8 দিন এই মাসের বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম চালানো হবে, এরকমটি আমরা জানতে পেরেছি আজকের এই কর্মসূচি থেকে। এই ছিল সাজিয়া এখানকার সবশেষ পরিস্থিতির খবর।